ঢাকার কামরাঙ্গীর চরে মালিককে হত্যা করে কারখানার ভেতরে মাটি চাপা দিয়ে রাখার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধারে চলছে অভিযান। এ বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব। কামরাঙ্গীর চর থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, কি খবর থাকছে সবশেষ? কামরাঙ্গীর চরের হাসাননগরে মূলত এই ঘটনা। আমরা আজ সকালে তথ্য পাই যে এই কারখানাটির সেই কারখানাটির ভিতরেই আছে, যেটির কথা আপনি বলছিলেন, যে কারখানার মালিককে হত্যা করে, শুধু হত্যা না, মালিকের মরদেহ দ্বিখণ্ডিত করে এই মরদেহ এই কারখানাটির ভিতরেই কিন্তু পুঁতে রাখা হয়েছে। এই তথ্য পুলিশ উদ্ঘাটন করেছে। প্রথমে আমরা যে একদম ঘটনা শুরু থেকে যদি বলতে চাই, এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। আমরা জেনেছি যে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই মূলত এই কারখানার মালিক নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তার খোঁজ খবর পাচ্ছিলেন না। এরপরে কিন্তু তার পরিবারের লোকজন এই কারখানায় এসেছিলেন এবং তারা খোঁজ খবর নিয়েছেন। কোথাও তার সন্ধান না পেয়ে পুলিশের কাছে তারা অভিযোগ দেন এবং পুলিশকে বিষয়টি জানান। এরপরে মূলত পুলিশ তদন্তে নামে এবং তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে কারখানার যে কর্মচারী রয়েছে, কর্মচারীদের সাথেই মূলত তার শত্রুতায় কর্মচারীদের কয়েকজন তাকে হত্যা করেছে এবং হত্যার পরে কারখানার ভেতরে একটি স্থানে তাকে পুঁতে রেখেছে এবং শুধু পুঁতে রাখেনি, তাকে দ্বিখণ্ডিত করেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াশরুম রয়েছে। এই টয়লেটের মধ্যে মূলত তাকে হত্যার পর দ্বিখণ্ডিত করা হয়েছে বলে এখানকার যারা তদন্তকারী রয়েছেন তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন এবং আসামিরাও কিন্তু এমনই তথ্য পুলিশকে দিয়েছে। তো আসামিদের যারা এই ঘটনা ঘটালো, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই ঘটনায় মূলত 4 জন সম্পৃক্ত। এর মধ্যে 3 জনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এর মধ্যে 2 জনকে কিন্তু ঘটনাস্থলে পুলিশ নিয়ে এসেছে এবং সেই মরদেহটি তোলার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। সিআইডির ক্রাইম সিন যদিও এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তানভীর, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।